সারা পৃথিবী জুড়ে। সেইটার প্রসঙ্গে আজকে আমি এই স্বামী শিষ্য সংবাদে থেকে একটা ছোট্ট অংশ পড়ে শোনাচ্ছি। স্বামীজি কি বলেছিলেন এই পুরুষ নারীর ভেদাভেদ নিয়ে, অধিকারের তফাৎ নিয়ে উনি কি বলেছিলেন সেই জিনিসটা একটু পড়ে শোনাচ্ছি। বেলা প্রায় 10। স্বামীজি ওপরেই বসে আছেন। শিষ্যের সঙ্গে প্রসন্ন বদনে মেয়েদের জন্য যে ভাবি মঠ করিবেন তদ্বিষয়ে প্রসঙ্গ উত্থাপন করিয়াছেন। বলিতেছেন, মাকে কেন্দ্রস্থানীয় করে গঙ্গার পূর্বতটে মেয়েদের জন্য একটি মঠ স্থাপন করিতে হবে। এ মঠে যেমন ব্রহ্মচারী সাধু সব তৈরি হবে, ওপারের মেয়েদের মঠেও তেমনি ব্রহ্মচারিণী সাধ্বী সব তৈরি হবে। শিষ্য: মহাশয়, ভারতবর্ষে বহু পূর্বকালে মেয়েদের জন্য তো কোনো মঠের কথা ইতিহাসে পাওয়া যায় না। বৌদ্ধ যুগেই স্ত্রী মঠের কথা শোনা যায়, কিন্তু উহা হইতে কালে নানা ব্যাধিচার আসিয়া পড়িয়াছিল, ঘোর বামাচারের দেশ পর্যুদুস্ত হইয়া গিয়াছিল। স্বামীজি: এদেশে পুরুষে মেয়েতে এতটা তফাৎ কেন যে করেছে তা বোঝা কঠিন। বেদান্ত শাস্ত্রে তো বলেইছে, একই চিৎসত্তা সর্বভূতে বিরাজ করছে। তোরা মেয়েদের নিন্দাই করিস, কিন্তু তাদের উন্নতির জন্য কি করেছিস বল দেখি। স্মৃতি ফিতি লিখে নিয়ম নীতিতে বদ্ধ করে এদেশের পুরুষেরা মেয়েদের একেবারে ম্যানুফ্যাকচারিং মেশিন করে তুলেছে। মহামায়ার সাক্ষাৎ প্রতিমা এই সকল মেয়েদের এখন না তুললে বুঝি তোদের আর উপায়ন্তর নেই আছে? শিষ্য: মহাশয়, স্ত্রী জাতি সাক্ষাৎ মায়ার মূর্তি। মানুষের অধঃপতনের জন্য যেন উহাদের সৃষ্টি হইয়াছে। স্ত্রী জাতি মায়ার দ্বারা মানবের জ্ঞান বৈরাগ্য আবরিত করিয়া দেয়। সেই জন্যই বোধ হয় শাস্ত্রকার বলিয়াছেন, উহাদের জ্ঞান ভক্তি কখনো হইবে না। স্বামীজি: কোন শাস্ত্রে এমন কথা আছে যে মেয়েরা জ্ঞান ভক্তির অধিকারিণী হবে না? ভারতের অধঃপতন হলো ভট্টাচ বামুনরা ব্রাহ্মণেতর জাতকে যখন বেদ পাঠের অনধিকারী বলে নির্দেশ করবে, সেই সময় মেয়েদেরও সকল অধিকার কেড়ে নিল। নতুবা বৈদিক যুগে, উপনিষদের যুগে দেখতে পাবি মৈত্রেয়ী, গার্গী প্রভৃতি প্রাতঃস্মরণীয়া স্ত্রীলোকেরা ব্রহ্মবিচারে ঋষি স্থানীয় হয়ে রয়েছেন। হাজার বেদজ্ঞ ব্রাহ্মণের সভায় গার্গী সগর্বে যাজ্ঞবল্ক্যকে ব্রহ্মবিচারে আহ্বান করেছিলেন। এই সব আদর্শ স্থানীয় মেয়েদের যখন অধ্যাত্ম জ্ঞানে অধিকার ছিল, তখন এখনই বা মেয়েদের সে অধিকার থাকবে না কেন? একবার যা ঘটেছে তা আবার অবশ্য ঘটতে পারে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ঘটনা সমূহের পুনরাবৃত্তি ইতিহাস প্রসিদ্ধ। মেয়েদের পুজো করেই সব জাত বড় হয়েছে। যে দেশে যে জাতে মেয়েদের পুজো নেই, সে দেশ সে জাত কখনো বড় হতে পারে না, কস্মিন কালেও পারবে না। তোদের জাতের যে এত অধঃপতন ঘটেছে, তার প্রধান কারণ এই সব শক্তি মূর্তির অবমাননা করা। মনু বলেছেন, যত্র নার্যস্তু পূজ্যন্তে রম্যতে তত্র দেবতা, যত্রই তাস্তু ন পূজ্যন্তে সর্বাস্ত্রা ফলা ক্রিয়া। মনুসংহিতা। যেখানে স্ত্রীলোকের আদর নেই, স্ত্রীলোকেরা নিরানন্দে অবস্থান করে, সেই সংসারে সে দেশের কখনো উন্নতির আশা নেই। এই জন্য এদের আগে তুলতে হবে, এদের জন্য আদর্শ মঠ স্থাপন করতে হবে। শিষ্য: মহাশয়, প্রথমবার বিলাত হইতে আসিয়া আপনি স্টার থিয়েটারে বক্তৃতা দিবার কালে তন্ত্রকে কত গালমন্দ করিয়াছিলেন। এখন আবার তন্ত্র সমর্থিত স্ত্রী পূজার সমর্থন করিয়া আপনি যে বদলাইতেছেন। স্বামীজি: তন্ত্রের বামাচার মতটা পরিবর্তিত হয়ে এখন যা হয়ে দাঁড়িয়েছে, আমি তারই নিন্দা করেছিলাম। তন্ত্রোক্ত মাতৃভাবে অথবা ঠিক ঠিক বামাচারেও
নিন্দা করিনি। ভগবতী জ্ঞানে মেয়েদের পূজা করাই তন্ত্রের অভিপ্রায়। বৌদ্ধ ধর্মের অধঃপতনের সময় বামাচারটা ঘোর দূষিত হয়ে উঠেছিল। সেই দূষিত ভাবটা এখনকার বামাচারে এখনো রয়েছে। এখনো ভারতের তন্ত্রশাস্ত্র ওই ভাবের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে রয়েছে। ওই সকল বিভৎস প্রথারই আমি নিন্দে করেছিলাম, এখনো তো তা করি। যে মহামায়ার রূপ রসাত্ম বাহ্য বিকাশ মানুষকে উন্মাদ করে রেখেছে, তারই জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য আন্তর্বিকাশে আবার মানুষকে সর্বজ্ঞ, সিদ্ধ সংকল্প, ব্রহ্মজ্ঞ করে দিচ্ছে। সেই মাতৃরূপিণী স্ফুরদিগ্রহ স্বরূপিণী মেয়েদের পূজা করতে আমি কখনোই নিষেধ করি। এই মহামায়াকে পূজা প্রণতি দ্বারা প্রসন্ন না করতে পারলে সাধ্য কি? ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত তার হাত ছাড়িয়ে মুক্ত হয়ে যান। গৃহলক্ষ্মীগণের পূজাকল্পে, তাদের মধ্যে ব্রহ্মবিদ্যা বিকাশ কল্পে এই জন্য মেয়েদের মঠ করে যান। শিষ্য, আপনার উহা উত্তম সংকল্প হতে পারে, কিন্তু মেয়ে কোথায় পাইবেন? সমাজের কঠিন বন্ধনে কে কুলবধূদের স্ত্রী মঠে যাইতে অনুমতি দেবে? স্বামী, কেন রে? এখনো ঠাকুরের কত ভক্তিমতী মেয়েরা রয়েছেন, তাদের দিয়ে স্ত্রী মঠ স্টার্ট করে দিয়ে যাব। শ্রী শ্রী মাতা ঠাকুরানী তাদের সেন্ট্রাল ফিগার, কেন্দ্রস্বরূপা হয়ে বসবেন। আর শ্রী রামকৃষ্ণদেবের ভক্তদিগের স্ত্রী কন্যারা উহাতে প্রথমে বাস করবে, কারণ তারা ওইরূপ স্ত্রী মঠের উপকারিতা সহজেই বুঝতে পারবে। তারপর তাদের দেখা দেখি কত গৃহস্থ এই মহাকার্যের সহায় হবে। শিষ্য, ঠাকুরের ভক্তেরা এই কার্যে অবশ্যই যোগ দেবেন, কিন্তু সাধারণ লোকে এই কার্যে সহায় হইবে বলিয়া মনে হয় না। স্বামীজি, জগতের কোনো মহৎ কার্যই স্যাক্রিফাইস বা ত্যাগ ভিন্ন হয়নি। বট গাছের অঙ্কুর দেখে কে মনে করতে পারে কালে উহা প্রকাণ্ড বট গাছ হবে? এখন তো এইরূপে মঠ স্থাপন করব, পরে দেখবি এক আধ জেনারেশন বাদে ওই মঠের কদর দেশের লোক বুঝতে পারবে। এই যে বিদেশি মেয়েরা আমার চেলি হয়েছে, এরাই এই কাজে জীবন পাত করে যাবে। তোরা ভয় কাপুরুষতা ছেড়ে এই মহৎ কাজে সহায়, আর এই উচ্চ আদর্শ লোকের সামনে ধর, দেখবি কালে এর প্রভায় দেশ উজ্জ্বল হয়ে উঠবে।